নমস্কার বন্ধুরা, সুতোবার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। সামনেই সরস্বতী পুজো, তাই আজ আমি আপনাদেরকে সরস্বতী পুজোর স্পেশাল বাসন্তী পোলাও করে দেখাবো। আর কিভাবে বানালে এই বাসন্তী পোলাওটা একদম ঝরঝরে ও সুস্বাদু হবে, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে একটি বড় জায়গায় 2 বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নেব। আর এই চালগুলোকে দুবার মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার 1 ঘন্টা পর জল থেকে একটা ছাঁকনির মধ্যে সব চালগুলোকে তুলে নেব। আর এই চালগুলোকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে করে চালের মধ্যে একটুও জলভাব না থাকে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে চালটাকে রোদে কিংবা পাখার হাওয়ায় শুকিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা, স্বাদ মতো নুন আর ছোট চামচের 1 চামচ হলুদ। এবার চালের সাথে সমস্ত উপকরণগুলিকে ভালো করে মেখে 15 মিনিট মতো রেখে দেব। এবার একটি কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো ঘি দিয়ে দেব। ঘি গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে 50 গ্রাম মতো কাজু ও কিশমিশ একসাথে ভেজে নেব। দেখুন কিশমিশগুলো কি সুন্দর ফুলে উঠেছে আর কাজুগুলোও ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে একটি পাত্রে তুলে নেব। এরপর এই ঘিয়ের মধ্যেই 2টো তেজপাতা, কিছুটা গোটা গরম মশলা দিয়ে দেব। এবার হালকা একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে মেখে রাখা গোবিন্দভোগ চালগুলোকে দিয়ে দেব। এবার লো টু মিডিয়াম আঁচে এই চালটাকে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। যতক্ষণ চালটা এদিকে ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে একটি পাত্রে জলটা গরম করে নেব। আপনারা 1 বাটি চাল দিলে 2 বাটি জল ব্যবহার করবেন। আমি এখানে 2 বাটি চালের জন্য 4 বাটি জল ব্যবহার করেছি। দেখুন চালটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে গরম জলটা দিয়ে দেব। এবার চালটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে একদম লো আঁচে একটা ঢাকনা আটকে 10 মিনিট মতো রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে দেখি, দেখুন পোলাওটা 70% মতো হয়ে গেছে। এবার এর মধ্যে 3 চামচ মতো চিনি দিয়ে দেব। আর এই চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এবার আবারও একটু হালকা করে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশগুলোকে দিয়ে দেব। এবার আরও 5 মিনিট মতো লো আঁচে ঢেকে রাখলেই তৈরি হয়ে যাবে বাসন্তী পোলাও। আর এই পোলাও যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এই পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে। আর নিরামিষ আলুর দমের সাথে এই বাসন্তী পোলাওটা পরিবেশন করুন, সবাই তৃপ্তি করে খাবে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।